আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12 ভাদ্র 21শে সফর 27শে আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, উপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আজ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী ছিল গতকাল। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করেছে। এই উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য, সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর মির্জাজঙ্গল নির্বাক আশ্রমে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন স্বামী চন্দ্রনাথা নন্দজি মহারাজ। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাক আশ্রমে সমাপ্ত হয়। র্যালি পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গলের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলার ভানুগাছা বাজারে অনুষ্ঠিত হয় সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশ। এছাড়াও নানা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পশ্চিম কুমড়া কাপন, লুঙ্গুরপাড়, নারায়ণপুর, তিলকপুর, পাত্রখোলা, আলীনগর সহ বিভিন্ন এলাকার কৃষ্ণ ভক্ত নরনারীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন। শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রম, দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন এলাকায় পালিত হয় জন্মাষ্টমী উৎসব। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি আরও উন্নত হয়েছে। জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমছে। তবে জেলার 5টি উপজেলা, 3টি পৌরসভার প্রায় 2.5 লাখ লোক এখনো পানিবন্দী। 4 দিন বন্ধ থাকার পর গতকাল থেকে মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ, তামাবিল এবং জেলা সদরের সাথে রাজনগর ও কুলাউড়ার সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সহযোগিতায় পানিবন্দী লোকজনদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। তাছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে বন্যার্তদের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এদিকে হবিগঞ্জে গত 24 ঘন্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে অনেক বাসাবাড়ির সড়ক থেকে বন্যার পানি নেমে গেছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। বন্যার পানি কমে যাওয়ায় অনেক লোকজন তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত 6টি উপজেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যায় আক্রান্ত উপজেলাগুলো হলো চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, বাহুবল। এসব উপজেলার 30টি ইউনিয়নে প্রায় 18,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 8টি আশ্রয়কেন্দ্র প্রায় 1,200 লোক আশ্রয় নিয়েছেন। বন্যায় হবিগঞ্জের 6টি উপজেলা 1,500 মৎস্য খামারের প্রায় 10 কোটি টাকার মাছ ভেসে গেছে। এদিকে সিলেটের সব কয়েকটি নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে আমরশিদি, কুশিয়ারা বিপদসীমার সামান্য উপরে রয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2025 সালের
হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সরকারি বেসরকারি উভয় মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে এবং শেষ হবে ৩০শে নভেম্বর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ৩ লাখ টাকা জমা দিয়ে যে কোনো প্রাক নিবন্ধিত ব্যক্তি প্রাথমিক নিবন্ধন করতে পারবে, তবে হজ প্যাকেজের বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। প্রাক নিবন্ধনের জন্য ৩০,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং হজ যাত্রীর কোটা পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে ঢাকা সিলেট ঢাকা রুটে আবারও চলবে আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটির চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পারাবত এক্সপ্রেসের মেরামত কাজ সম্পন্ন হয়, এটি পুনরায় চালু হচ্ছে। যাত্রীরা কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। খেলার খবর হাডুডু। সুনামগঞ্জের দক্ষিণ ছাতক উপজেলার জালি স্কুল মাঠে হাডুডু প্রতিযোগিতায় আজ দ্বিতীয় সেমিফাইনালে নবারুণ সংঘ বালিকান্দি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল প্রথম সেমিফাইনালে নারায়ণ এন্টারপ্রাইজ সরাসরি সেটে কামরান একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নতি হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩১ মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা বেজে ৫ মিনিটে। আল্লাহ হাফিজ।